আচ্ছা, রেকর্ড শুরু করলাম। তাহলে ডেটাবেস তৈরি করার জন্য আমরা একটু শর্টকাট করি। ডেটাবেস তৈরি করার জন্য আমার যে কমান্ডটা লিখতে হয় ক্রিয়েট ডেটাবেস, এবং এই জায়গায় কি করতে হবে, ডেটাবেসের নাম যে কোনো নামে আমরা ডেটাবেস তৈরি করতে পারি। আচ্ছা, ডেটাবেস ডিলিট করার কমান্ড কি, ড্রপ ডেটাবেস, ডেটাবেসের নাম। আর একটা ডেটাবেস ইউজ করার জন্য আমার কমান্ড কি, ইউজ লিখে ডেটাবেসের নাম। এরপরে আসে আমরা ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল, ধরেন টেবিলের নাম আমরা রিজাল্ট, রিজাল্ট শিট। টেবিলের নাম দিলাম কি, রিজাল্ট শিট। অন টেবিলের ভিতরে কি কি থাকতে পারে এগুলো আমরা কিভাবে লিখব, একটা কমা দিব, দেয়া ধরেন একটা রেজাল্ট শিটের মধ্যে কি কি থাকতে পারে, প্রথমে রুল থাকতে পারে অথবা আইডি থাকতে পারে। ধরে নিলাম রুল, রুল রুল কোন ধরনের ডেটা হতে পারে, ইন্টিজার। ইচ্ছা করলে আমি সাইজ দিতে পারি, রুলটা কত ধরনের মানে সাইজ কতটুকু হবে, ধরেন 3 দিলাম, তাহলে রুল 3 ডিজিটের বেশি লেখা যাবে না। এবং এটা কোন ধরনের কি, প্রাইমারি কি, লিখে আমি কমা দিলাম। এরপরে কি কাজ করবাম, রুল গেল, রুলের পরে ধরেন নেম দিলাম, নেম কোন ধরনের ডেটা, বার ক্যারেক্টার দিলাম। আমরা ডেটা টাইপগুলো তার আগে আমরা দেখছিলাম। এটাও সাইজ দিতে পারি, ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিলাম ধরেন 200, মানে 200টা ক্যারেক্টার ইউজ করা যাবে। এরপরে আছে নেমের পরে দিলাম ধরেন ডেট অফ বার্থ আপনার, ডেট অফ বার্থ। এটা কোন ধরনের ডাটা, ডেট, ডেট টাইপের ডাটা। এটার মধ্যে আর সাইজ দেওয়ার দরকার নাই, ডেট লিখে আমরা জাস্ট একটা কমা দিলেই হইতেছে। এরপরে দিলাম ধরেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কোন ধরনের ডাটা, না মোবাইল কিন্তু ইন্টিজার না, কারণ সামনে 0 আছে। মোবাইল নাম্বার কিন্তু ইন্টিজার হবে না, এটা বার ক্যারেক্টার দিতে পারেন, টেক্সট দিতে পারেন বা ক্যারেক্টার দিতে পারেন। বোঝা গেছে? তাহলে আমরা বার ক্যারেক্টারে দিই, বার ক্যারেক্টার। তাহলে আমরা এই ক্যারেক্টার টাইপের তো 3টা ডাটাতে আমরা যে কোনো একটা দিতে পারবো। নর্মালি আমরা যে মোবাইল নাম্বার ইউজ করি কতটা ডিজিট হয়, 11টা, এই আমরা 11 দিয়ে দিলাম, গেল মোবাইল নাম্বার। এরপরে ধরেন জিপিএ দিলাম, জিপিএ। জিপিএ কোন ধরনের ডাটা, ফ্লট টাইপের ডাটা, তাহলে আমরা ফ্লট লিখতে পারি অথবা ডেসিমেল লিখতে পারি, ডেসিমেল। আচ্ছা, দুইটাই শিখতে হবো। ডেসিমেল যদি আমি লিখি, ডাটা সাইজটা জানি কিভাবে দিতে হয়। ধরেন 1 GB এর মধ্যে আমার সংখ্যা ব্যবহার করতে পারবো কটা, 3টা, তাহলে এই 3 দিলাম। কমাদের যদি আমি 2 দেই, ভগ্নাংশ পরে কটা ব্যবহার করতে পারবাম, 2টা। যদি আমি 1 দেই, তাহলে পূর্ণ সংখ্যা হবো 2টা, ভগ্নাংশ পরে কটা হবো, একটা। নর্মালি জিপে হয় কেমনে, প্রথমে একটা পূর্ণ সংখ্যা, এরপরে 2টা কি ভগ্নাংশ সংখ্যা। গেল আমার জিপিএ। এরপরে দিলাম ধরেন অ্যাড্রেস। অ্যাড্রেস কোন ধরনের ডাটা, টেক্সট, লিখছি টেক্সট লিখে এটার মধ্যে আমি লাস্টে কি আমার আর কমা দিতে হইব, লাস্টে যে ফিল্ডের নাম তৈরি করবাম এটা কমা দেওয়ার দরকার নেই। ওই যে প্রথম ব্র্যাকেটটা দিছিলাম, ব্র্যাকেটটা শেষ করবাম, সেমিকোলন দিব, আর কিছু। তাহলে আমার ডেটাবেস তৈরি হয়ে গেল। আচ্ছা, কোনটা এটা, আচ্ছা এইখানে এই যে 3, ধরেন 3 বলতে আমরা যে জিনিসটা বুঝি, এইখানে কি ধরনের ডেটা আমি ইনপুট দিতে পারবাম, 3.25 এরকম ডেটা ইনপুট দেওয়া যাবে এটার ভিতরে। বুঝতে পারছেন কি? তার মানে এই যে 3.25 লিখছে না, কয়টা ডিজিট এখানে, 3টা ডিজিট না, 3টা ডিজিটের মধ্যে পূর্ণ সংখ্যা কটা, একটা। ভগ্নাংশ কটা, 2টা। এখানে 2 দেওয়ার মানে হলো ভগ্নাংশ পর আমি 2টা করে দিতে পারবো। বুঝতে পারছেন কি? যদি মনে করেন যে আমি 3 দিয়া এখানে আমি 3 দিতাম, তাহলে কি হতো, 3, যদি এটা হয় না, এখানে 3 দিয়ে 3 দেওয়া যায় না, দিলে দিতে হইব, কারণ প্রথমটা তো 0 থাকতে হইব, একটা গুরুত্বপূর্ণ সংখ্যা থাকতে হইব। ধরুন আমি এখানে দিলাম এরকম ভাবে, ফার্স্ট কমাতে দিলাম 3, এর মানে কি টোটাল, টোটাল আমার কয়টা ডিজিট ব্যবহার করতে পারবো, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ব্যবহার করতে পারবো। তবে এর মধ্যে আমার ভগ্নাংশ কটা থাকবো, 3টা ডিজিট, মানে ভগ্নাংশ পরে কটা করে থাকবো, 3টা ডিজিট। বুঝতে পারছেন কি? তাহলে নর্মালি জিপি এর জন্য আমার এতটুকু দিলেই হইতেছে, 2 কমা কত, সরি 3 কমা হলো 2, মানে টোটাল 3টা ডিজিট ব্যবহার করব, আর ভগ্নাংশ পরে কটা ব্যবহার করব, 2টা। এতটুকু লিখলাম, লিখে যদি এন্টার দিই আমার কি তৈরি হবো, ওই টেবিলটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন যদি আমি এতটুকু লিখে এন্টার দিই, যে কাজটা হবে, প্রথমে একটা ডেটাবেস তৈরি হবে, ডেটাবেস। আচ্ছা, এটা ডেটাবেসটা ডিলিট হয়ে যাবে, এটা আমার ডিলিট করা দরকার না, এটা আমি কমেন্ট করে দিই। আচ্ছা, এটা আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এতটুকু কোড যদি, হ্যাঁ আমরা জিপিএ তো ধরেন 3.8 তাহলে তো আমরা আগে দিচ্ছি, আমরা ওখানে দিই, কারণ আমরা জিপিএ এর আগে পয়েন্ট যে কোনো একটা সংখ্যা ধরি না, হ্যাঁ। তাহলে তো স্যার 3 তে দিলেন, 3 তো জিপিএ হবে। আচ্ছা, 3 বলতে আমি কি বুঝাইছি, টোটাল ডিজিট কটা, টোটাল ডিজিট তো ধরুন আপনার জিপিএ পাইছেন 4.55, এখানে টোটাল সংখ্যা কটা, 3টে, এই হলো 3। ও এই 3
বুঝতে পারছেন কি? আর ভগ্নাংশ পর কটা ঘর আছে না? 2, এই হলো 2। বুঝছেন এবার? আচ্ছা, এই কোডগুলো যদি আমি এক্সিকিউট করি, দেখি এক্সিকিউট হয় কিনা। তাহলে এই নামে কি হবে? আইসিটি স্পট নামে একটা ডেটাবেস তৈরি। আচ্ছা, আমি তো আরেক কাজ করছি, আরেক ডেটাবেসে ভিতরে যায় লিখছি কোডগুলো। আচ্ছা, এখানে কাজ হবে না, এটা এরর আসবো। আচ্ছা, তাহলে ডেটাবেস তৈরি করার জন্য আমি এতটুকু লিখে যদি এন্টার চাপ দেই, ওই নামে কি হলো? একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। এই যে বোঝা গেছে। এখন এই জায়গার মধ্যে আমি কি করব? আমরা তো এখন ডেটাবেসটা ডিলিট করবো না, এখন কি করবো? একটা টেবিল তৈরি করবো। টেবিল তৈরি করার জন্য যেন আমি কোনগুলো লিখছিলাম, ওই যে ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল লিখে ওই সবগুলো ফিল্ডের নাম লিখছি। লিখে যদি আমি এন্টারও চাপ দেই, টেবিল তৈরি হয়ে গেছে। হয়েছে টেবিল তৈরি। আচ্ছা, টেবিলের মধ্যে কি কি আছে দেন? ওই যে টেবিলটার মধ্যে যদি আমি ক্লিক করি, আর টেবিল দেখার জন্য যেন আমার কমান্ড লিখতে হয় কিভাবে? আচ্ছা, ওটা দেখাইছিলাম মনে হয় আগে আগে। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম। আচ্ছা, এখানে কি কি আছে? রোল, নেম, ডেট অফ বার্থ, মোবাইল, জিপিএ, অ্যাড্রেস। এখন আমি চাইতেছি এই নেমের পরে ফাদার নেম নামে একটা ফিল্ড তৈরি করব। তাহলে কমেন্ট কিভাবে লিখতে হবে? নেম নামে যে ফিল্ডটা আছে ওইটার পরে ফাদার নেম নামে একটা ফিল্ড তৈরি করব। তাহলে কি করতে হবে? কোডগুলো কি লিখতে হবে? অল্টার টেবিল, টেবিলের নাম লিখতে হবে না? টেবিলের নাম কি লিখছি এটা আমরা? টেবিলের নাম রেজাল্ট শিট। এরপরে কি লিখবাম? অ্যাড, অ্যাড কি হবো? ধরেন এইভাবে লিখলাম এফ নেম, ফাদার নেম। এটা কোন ধরনের ডেটা? বার ক্যারেক্টার। ওটা সাইজ দিতে হইব, ধরেন এটাও দিলাম 200, এটা 200 ব্র্যাকেটের ভিতরে দিতে হইব 200। এরপরে কি দিব? কোন মানে কোন ফিল্ডের পরে অ্যাড হবে? তাহলে কি লিখবাম? আফটার। এই কার জানি বলছিলেন যে একটা নতুন ফিল্ড অ্যাড করার, পাইছেন? প্রবলেম সলভ পাইছেন? ওই যে আমরা কি লিখবো? অল্টার টেবিল, রেজাল্ট শিট, অ্যাড এফ নেম, বা যে নামে আমি অ্যাড করব। বার ক্যারেক্টার দিলাম, অন্য টাইপের ডেটা হলো অন্য টাইপের ডেটা দিব। দিয়ে কি করব? আফটার নেম, নেম এতটুকু আমি এন্টার দিলাম। একটা টেবিল কিন্তু অ্যাড হয়ে, মানে একটা ফিল্ড অ্যাড হয়ে গেছে ওই টেবিলের ভিতরে। আমরা যদি ওই টেবিলটা দেখতে চাই, তাহলে আমার কি কমান্ড লিখতে হয়? ওই যে সিলেক্ট স্টার ফ্রম, কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম ওই টেবিলের নাম রেজাল্ট শিট। দেয় যদি আমি এন্টার চাপ দেই, এখন দেন ওই যে এখানে গেছে রোল, নেম, এফ নেম, ডেট অফ বার্থ, মোবাইল, জিপিএ, অ্যাড্রেস। বোঝা গেছে? তাহলে কিভাবে গাইডের মধ্যে কি দেওয়া? গাইডের মধ্যে অনেক সময় একটু ভুল টুল দেওয়া থাকতে পারে। আচ্ছা, গাইডের মধ্যে যেটা দেওয়া আছে, একটা ডেটাবেজের মধ্যে মাউস দিয়ে কিভাবে ক্লিক ক্লিক করে কাজ করতো, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাবেজ নিয়ে যদি কাজ করতে হয়, আমাদের যে কাজটা করতে হবে, ওই কিভাবে আমরা কমান্ডটা লিখছি, এই কমান্ড লেখার প্রক্রিয়াটা উল্লেখ করতে হবে। তাহলে আমরা এই প্রক্রিয়া কি উল্লেখ করবাম? যে ডেটাবেজ সফটওয়্যার ওপেন করে এসকিউএল কমান্ড থেকে, এসকিউএল কমান্ডে যে আমাদের কি লিখতে হবে ওই লেখাটা লিখবেন। আমরা যদি কি লিখছিলাম, এটা আবার আমি একটু লিখে দেখাই। সরি, কি জানি, অল্টার টেবিল, অল্টার টেবিল। এরপরে কি টেবিলের নাম কি? রেজাল্ট শিট। এরপর অ্যাড, ধরুন অন্য একটা করতে চাইতেছি, ধরুন মাদার নেম চাইতেছি, মাদার নেম, বার ক্যারেক্টার, এটা ডেটা সাইজ দিলাম, এটা দিলাম ধরুন 150। ওটা কার পরে অ্যাড করব? আফটার ওই ফাদার নেম নামে একটা ডেটা আছে, তাহলে কি লিখবাম? এফ নেম। আচ্ছা, এতটুকু লিখে পর আপনি ব্যাখ্যা করবেন। কি করবেন? যে এসকিউএল কমান্ডে যে যে এই লেখাগুলো লিখতে হবে না। এই লেখার মধ্যে কি কি আছে? এই লেখার মধ্যে কি কি আছে? যে অল্টার টেবিল, অল্টার টেবিলের কাজ কি? কোনো একটা টেবিল সংশোধন করা, মানে এডিট করার জন্য অল্টার টেবিল কমান্ড ব্যবহার করতে হয়। আর রেজাল্ট শিট আমি যেটা লিখছি ওটি কি টেবিলের নাম। এরপরে কি লিখছি? অ্যাড, অ্যাড দিয়ে বোঝানো হয়েছে কি নতুন একটা কলাম তৈরি করবো আমরা। এম নেম দিয়ে কি বোঝানো হয়েছে? যে মাদার নেম। আর বার ক্যারেক্টার দিয়ে কি বোঝানো হয়েছে? ওই যে একটা ক্যারেক্টার, মানে ক্যারেক্টার টাইপের একটা ইনপুট দিতে পারবে। কতগুলো দিতে পারবে? 150টা ক্যারেক্টার এখানে ইনপুট দিতে পারবে। আফটার এফ নেম মানে কি? ওই ফাদার নেম যে ফিল্ডে আছে বা কলামটা আছে, এই কলামের পরে একটা নতুন নেম অ্যাড হবে। এই জিনিসগুলো আপনি লিখিত আকারে ব্যাখ্যা করবেন। বোঝা গেছে কোনটা কি কাজ? মানে প্রত্যেকটা, এখানে প্রত্যেকটা কমান্ডের কাজ কি করবো আমরা ব্যাখ্যা করবো। ক্লিয়ার বিষয়টা? এতটুকু লিখে যদি আমি এন্টারও চাপ দেই,
তাহলে দেন ওই ফাদার নেম নামে কি ওই মাদার নেম নামে আরো একটা কলাম তৈরি হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, এখন এই ডাটাবেসটার মধ্যে আমি রেকর্ড এন্ট্রি করব। এই নেম, রুল, নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জিপি অ্যাড্রেস সব কিছু মিলে কি করব আমি, এই যে একটা রেকর্ড এন্ট্রি করব। রেকর্ড এন্ট্রি করার জন্য আমার এসকিউএল কমান্ড কি লিখতে হয়? কি লিখতে হয়? ইনসার্ট, কি জানি লিখতে হয়? ইনসার্ট ইনটু, কোথায় আমি ইনসার্ট করব? এই ভুলে গেছেন নাকি? রেজাল্ট শিট। এরপরে ভ্যালু, আমিও তো ভুলে গেছি, কি লিখতে হয় বলেন? ভ্যালু লিখে পরে আমার যতগুলা রেকর্ড আছে সবগুলা একসাথে একটা রেকর্ড আমি এন্ট্রি করতে পারি, একাধিক রেকর্ডে কি এন্ট্রি করতে পারি। তাহলে প্রথমে কি আসছিল? রুল। রুল ধরেন দিলাম আমি 11। এই টেবিলটার মধ্যে নতুন করে আমি একটা রেকর্ড এন্ট্রি করতেছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড এন্ট্রি করার জন্য আমার কি করতে হবে? ইনসার্ট লিখতে হবে। কেন এটা আমরা দেখাইছিলাম না ওই দিন? ওই দিন আপনারা ক্লাস করেন নাই, আপনারা মনে এক দুজন আছিলেন, সবাই ছিলেন না। তাহলে একটু রেকর্ড হবে। আচ্ছা, ডেটাবেজে রেকর্ড কোনগুলা? এই যে ধরেন আপনার নাম আমি এন্ট্রি করতেছি, আপনার নামের যত তথ্যগুলো আছে সবগুলো তথ্য কি রেকর্ড। যেমন ধরেন এখানে আমি যদি এটা দেখাই, ধরেন এই টেবিলটা দেখাই, এই টেবিলের মধ্যে কি কোনো রেকর্ড আছে? আমার টেবিল তৈরি হয়েছে কিন্তু রেকর্ড আছে কোনো? আচ্ছা, আরেকটা টেবিল দেখাই আমি আপনাদের। এই টেবিলের মধ্যে রেকর্ড আছে না? এই টেবিলের মধ্যে কটা রেকর্ড আছে দেখেন তো? একটা, দুইটা, তিনটা রেকর্ড আছে না? তাহলে রেকর্ড কোনগুলা? এইগুলা রেকর্ড না? তা আমরা এখন যে নতুন টেবিলটা তৈরি করছি এর মধ্যে কোনো রেকর্ড আছে? রেকর্ড নাই। তাহলে এই রেকর্ডগুলো আমার এন্ট্রি করতে হবে না? তাহলে এই রেকর্ডগুলো এন্ট্রি করা এসকিউএল কমান্ড। ওই দিন মনে হয় কয়েকজন ছিলেন, আমি কয়েকজনটা পড়াইছিলাম, বাকি ছিলেন না। তাহলে খাতার মধ্যে লেখেন পূর্বে তৈরিকৃত একটি টেবিলে বা একটি টেবিলে নতুন রেকর্ডে এন্ট্রি করার এসকিউএল কমান্ড। এই যে এরা কয়েকজন ছিল। রেকর্ড কোনটা? আচ্ছা, এই যে এটা একটা টেবিল, একটু একটু দিকে দেখেন, আমি আর এই স্লাইডে যাইতেছি না, এখান থেকে দেখেন এটা একটা টেবিল না? এই টেবিলের মধ্যে আইডি, নেম, মোবাইল নাম্বার, জিপি অ্যাড্রেস এগুলা কি ফিল্ড, ফিল্ডের নাম। আচ্ছা, এখন এই যে এই লাইন যেটা আছে, এই যে যতটুকু ধরেন এই যে 100 রোল নাম্বার, তাসরিফ, ফোন নাম্বার 4.5, এই 4.55, এই যে লেখাগুলো আছে এটা কি? এটা পুরোটা একটা রো না? এই রো গুলাই হলো কি একটা রেকর্ড। তাহলে এখানে কয়টা রেকর্ড আছে? 3টা রেকর্ড আছে। রেকর্ড না 5টা না, তো রেকর্ড তো 3টা, যে 3 জনের রেকর্ড আছে এখানে। এই তাসরিফ, মাইশা, রাকিব 3টা রেকর্ড আছে না? আর কারো রেকর্ড আছে এখানে? রেকর্ড কোন? হ্যাঁ, ওই একজনের রেকর্ড বলতে কেন, মানে রো গুলাই রেকর্ড। তবে প্রথম যে লাইনটা আছে আমরা কি জানি? কলাম গুলো হলো ফিল্ড আর রো গুলো হলো কি রেকর্ড। তাহলে এন রো বলতে কি প্রথম লাইনটা তো রেকর্ড না, প্রথম লাইনটা কি, প্রথম যে রোটা আছে এটা হলো ফিল্ডের নাম ফিল্ড, আর পরে যেগুলো আছে পরের যে রো গুলো আছে এই রো গুলো হলো কি রেকর্ড। তাই রেকর্ড কোনগুলো ক্লিয়ার? রেকর্ড কি বুঝছেন কি? হ্যাঁ, এই সবগুলো হলো কি শুধু নাম না, তার এই যে তাসরিফ সম্পর্কে যা আছে সবগুলো মিললে কিন্তু একটা রেকর্ড। এই মাইশের সম্পর্কে মাইশার লাইনের যা আছে এই সবগুলো মিললে কি আরেকটা রেকর্ড। ওই রাকিব সম্পর্কে যা আছে সবগুলো মিললে কি? হ্যাঁ, রেকর্ড কটা এখানে 3টা। এটা 3টা রেকর্ড আর সবটা মিলে একটা লাইন পুরোটা মিলে হইছে একটা রেকর্ড। আর এগুলা কি ধরেন শুধু লেখা আছে তাসরিফ। আমরা আচ্ছা, প্রথম দিন যে আমি পড়াইছিলাম, প্রথম দিন আমি কি পড়াইছিলাম? ডেটা পড়াইছিলাম না? আচ্ছা, না বুঝলে তো আমরা সাথে জিজ্ঞাসা করানো লাগবো। যদি এই যে স্কিপ করলে কিন্তু সবার এলোমেলো লাগবে। আপনি যেটা বুঝবেন না সাথে সাথে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি আবার প্রথম থেকে আমার একটু সংক্ষেপে আলোচনা করি। ওই যে এখানে তাসরিফলে আছে, তাসরিফটা কি? এটা একটা ডেটা না? এটা কি ডেটা না? এরকম ভাবে কি অনেক এই ডেটা গুলা যদি আমি একটা টেবিল আকারে উপস্থাপন করি তাহলে এটা কি হয়? ইনফরমেশন হয় না? এই রোজ তো কাল লাগিন এই এলোমেলো ডেটা গুলা যদি আমি টেবিল আকারে উপস্থাপন করি এটা কি হয়? ইনফরমেশন। আর এই ইনফরমেশন গুলো যদি হিউজ আকারে হয় তাহলে এটা হবে কি ডেটাবেজ। রেকর্ড না, ডেটাবেজ। ডেটাবেজ আবার কয় ধরনের আছে?
সাধারণ ডাটাবেজ আর একটা হলো কি রিলেশনাল ডাটাবেজ। সাধারণ ডাটাবেজের মধ্যে টেবিল কটা থাকবো, একটা টেবিলের মধ্যে হিউজ পরিমাণ তথ্য থাকবো। আর রিলেশন ডাটাবেজের মধ্যে কি থাকবো, অনেকগুলো টেবিল থাকবো। আর একটা টেবিলের মধ্যে কি কনসেপ্ট থাকে, টেবিলের মধ্যে মেইন টপিক কি, আমি না দেখাইছিলাম স্লাইডগুলো সবগুলা। একটা টেবিলের মেইন রেকর্ড হলো এই রো গুলা আর কলামগুলো। রো গুলারে কি বলা হয়, রেকর্ড, আর এই কলামগুলারে কি বলা হয়, ফিল্ড। মনে আছে কি, আমি স্লাইড দেখাইছিলাম না, টেবিলের রো গুলো হলো রেকর্ড আর কলাম গুলো হলো কি ফিল্ড। এইগুলো তো আমি আরো এক সপ্তাহ আগে দিয়েছিলাম আপনারা, মাঝখানে কতদিন বন্ধ হয়ে গেছেন। তাহলে কোনগুলো রেকর্ড কোনগুলো ফিল্ড, ক্লিয়ার? আচ্ছা, এখন রেকর্ডের মধ্যে এই যে ক্ষুদ্রতম একক যেগুলো, যেমন ধরেন এখানে এই যে ফোন নাম্বারটা আছে, এখানে মুকশেদপুর লেখা আছে, একরামপুর লেখা আছে, এগুলা কি, এগুলা এক একটা সিঙ্গেল সিঙ্গেল কি ডেটা, বোঝা গেছে? তাহলে এখানে যা দেখতেছি সবগুলো সবগুলো হলো এক একটা ডেটা। আর একটা রো মিললে যতগুলো ডেটা আছে সবগুলো মিললে কি হয়েছে, একটা রেকর্ড। তাহলে এই টেবিলের মধ্যে রেকর্ড কটা আছে, 3টা রেকর্ড না? আচ্ছা, এইবার বুঝছেন কিনা দেখেন, না বুঝলে কিন্তু পরে গুলো কিছু বুঝবেন না। এবার ক্লিয়ার কিনা? তাহলে ডেটা কোনটা, ইনফরমেশন কোনটা, ডেটাবেস কোনটা, তারপরে ফিল্ড কোনগুলা, রেকর্ড কোনগুলা, এবং ফিল্ডের নাম কোনগুলা। এই যে যেমন ধরেন আইডি, নেম, মোবাইল নাম্বার, জিপি অ্যাড্রেস, এগুলো কি ফিল্ডের নাম। আচ্ছা, এখন আমি যে জায়গায় আসছিলাম যে একটা রেকর্ড কিভাবে এন্ট্রি করব। যেমন আমরা এই যে নতুন একটা ডাটাবেস তৈরি করছিলাম আইসিটি স্পট, এই ডাটাবেসের ভিতরে আমি কি করছি, একটা টেবিল তৈরি করছি। এই টেবিলের মধ্যে কোনো রেকর্ড আছে, কোনো রেকর্ড নাই। তাহলে আমরা কি চাইতেছি, ওই টেবিলের মধ্যে একটা রেকর্ড এন্ট্রি করার জন্য। রেকর্ড এন্ট্রি করার জন্য এসকিউএল কমান্ড আমার কি লিখতে হয়, খাতার মধ্যে লেখেন, টেবিলে রেকর্ড এন্ট্রি করার বা রেকর্ড সংযুক্ত করার এসকিউএল কমান্ড। আগে মনে লাগছেন নাকি? আচ্ছা, আমরা একটা রেকর্ড এন্ট্রি করি, একটা লেখলে আপনি সবগুলো পারবেন। আগে একটু দেন, পরে খাতা ওঠান। কি লিখলাম, ইনসার্ট ইনটু, আমি কোন টেবিলের মধ্যে এন্ট্রি করতে চাইতেছি, রেজাল্ট শিট। এর মধ্যে কি ভ্যালু থাকবে অনেকগুলা, মানে একটা রেকর্ডের মধ্যে কি অনেকগুলো ভ্যালু থাকে না, ভ্যালু লিখে আমি কি করব, একটা ব্র্যাকেট দিব। রুল নাম্বার ধরেন দিলাম 1, দিয়ে একটা কমা দিবাম। যেহেতু রুল নাম্বারটা ইন্টিজার টাইপের ডাটা, এই জন্য 1-এর মধ্যে আমার কোনো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন কিছু দিতে হয়েছে না। কিন্তু এরপরে কি আছে, নেম। কার নাম লিখতাম বলেন, কার নাম লিখতাম, হিমা লিখলাম। আচ্ছা, লিখে কি করলাম, এটা সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে একটা কমা দিলাম। হিমার বাবার নাম কি, আন্তাজি লিখতে তো ফরক করবো, দেওয়া কার নাম লিখে লাগছে। আচ্ছা, আমরা সংক্ষেপ লিখি বাড়ি। এটার আমরা কি করতে হবে তাহলে, এই যে এরকম ভাবে সিঙ্গেল কোটেশন দিতে হবে, অথবা ডাবল কোটেশন দিলেও কোনো সমস্যা নাই। এরপরে কি আছে দেন, মাদার নেম। মাদার নেম কি দিব, আচ্ছা। এরপরে কি আছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা কি করব, এখানে কত ডেট অফ বার্থ বলেন, 12/8/2000 কত, 8। আচ্ছা, এখন ডেটটা লিখতে গেলে আমাদের একটু অন্য ফরম্যাটে লিখতে হয়। আচ্ছা, প্রথমে আমরা কি দিব, সাল দিব। আচ্ছা, এরপরে দিব আমরা কি, মাসের নাম, তারিখ। আচ্ছা, আমরা এন্টারতে দেখে নেই, এতটুকু লিখে যদি আমি এন্টার দিই, দেন এটা রেকর্ড এন্ট্রি হইতেছে। রেকর্ড এন্ট্রি হলো, আমি যদি রেকর্ডটা দেখি, কোনটা গেছে আমাদের রেজাল্ট শিটের মধ্যে, ওটার মধ্যে। তাহলে ডেট অফ বার্থ আমার কি হলো, ওই 2008/12 তারিখ কত, 8, মানে উল্টা ভাবে লিখতে হবে। আর এখানে আমরা কি দিব, এই ড্যাশ ড্যাশ দিয়ে লিখে যাব। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে মাঝখানে যেটা আছে সেটা কি হইব, মাঝখানে হলো মাস, মানে প্রথম, না না না, এখানে আমরা এন্ট্রি দেওয়া হয়েছে, এখানে মাঝখানে যেটা আছে এটা হলো আপনার, ওই যে দেখেন 8 হলো তারিখ, আর এটা হলো 12 বলতে ডিসেম্বর বোঝাতেছে। তাহলে আমি যদি বা হয়, তাহলে তারিখটা যদি এক্স্যাক্টলি লিখি এরকম হবে, আর এই জায়গায় হবে কত, 12। আমরা একটু ঠিক করছি, ভুল আসলো। তাহলে প্রথম যেটা আছে, প্রথমটা হলো ইয়ার। একটু খাতার মধ্যে ডেট ফরম্যাট একটু নোট করেন, একটা খাতার কোণার মধ্যে প্রথম লেখেন ইয়ার, খাতার কোণার মধ্যে লেখেন ইয়ার। ডেটের যদি ফরম্যাট আমাদের করতে হয়, ইয়ার, মান্থ, এরপরে ডেট। কোন এক জায়গার মধ্যে লিখে রাখেন, ইয়ার, মান্থ, ডেট, ইয়ার, মান্থ, ডেট। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি একজনের রেকর্ড এন্ট্রি করছি। এখন যদি সেম ভাবে আরো রেকর্ড এন্ট্রি করতে যাই, আর এটারে মানে আচ্ছা আমি তো এটাই এ করবাম। এখন আপনারা খাতার মধ্যে এটা হুবহু উড়ান। তাহলে এর তারিখটা জানি কত, 12, তাহলে এখন আমার কি লিখতে হইব, মাঝখানটা লিখতে হবে 08, আর লাস্টেরটা কত লিখবো আমি এখানে 12। ক্লিয়ার বিষয়টা? এটা উড়ান খাতার মধ্যে। আর প্রথমে যে মানে আগে ইন্টিজারের ইন্টিজার আচ্ছা, যদি কোনো পূর্ণ সংখ্যা হয় বা কোনো ভগ্নাংশ সংখ্যা হয়, এটার মধ্যে সিঙ্গেল কোটেশন দেওয়া দিতে হয় না। আর এটা সিঙ্গেল কোটেশন দেওয়ার মানে হলো এই লেখাটা কি হয়ে গেল, একটা স্ট্রিং আকার হয়ে গেল। আমরা প্রথম দিন ডেটা টাইপ পড়েছিলাম স্ট্রিং, তাহলে এই সিঙ্গেল কোটেশন দেওয়ার মানে হলো এটা কি, স্ট্রিং হয়ে যাবে একটা। বোঝা গেছে? জিপিএর মধ্যে লাগবে না। না, জিপে তোমার যে এই ফ্লট টাইপের ডাটা। আর যদি আমি সিঙ্গেল কোটেশন দিই তাহলে এটা কিভাবে এন্ট্রি হইব, একটা স্ট্রিং আকার এন্ট্রি হবে। আচ্ছা এই জন্য কি হ্যাঁ, এই জন্য আমি সরাসরি কি ওয়ান লিখছি। আচ্ছা, এই রেকর্ডটা যদি আমি আবার এন্ট্রি করতে যাই, এন্ট্রি হবে এটা? কেন হবে না? রুল নাম্বার কত আছে? 1। রুল নাম্বার 1 দিয়ে কিন্তু আর কোনো ডাটা এন্ট্রি হবে না। দেখেন আমি যদি এন্টারও চাপ দেই, এটা কিন্তু হয় নাই। কিন্তু আমি যদি এই রুল নাম্বার 1 না দিয়ে যদি আমি 2 দেই, দিয়ে যদি এন্টারও চাপ দেই, তাহলে সেম নাম ঠিকানা যা আছে সবকিছু এটা কিন্তু এন্ট্রি হয়েছে। দেখেন আসছে। এই হিমা রুল নাম্বার 1, হিমা রুল নাম্বার 2, বাবার নাম যা আছে সবকিছু একই। তাহলে এখানে প্রাইমারি কিটা কোনো সময় এক হবে না, একাধিক ডাটা রেকর্ডের ক্ষেত্রে একাধিক হবে। তাহলে এসকিউএল কমান্ডটা লিখছিলেন, নেন ওড়ান, এটা ডেটটা ঠিক করে ওড়ান। স্যার জিপিএর মধ্যে তো না, জিপের মধ্যে আমার সিঙ্গেল কোটেশন দিতে হবে না, কারণ কি এটা আমার ফ্লট টাইপের ডাটা। হ্যাঁ, যদি এটা আমার ক্যারেক্টার টাইপের ডাটা হইতো তখন আমার দিতে হতো। কোনটা? 1 ইন্টিজার টাইপের ডাটা না? স্যার এই যে সিম্পল কোনটা? স্যার হ্যাঁ, শেষে তো সেমিকোলনে দিতে হবে। ব্র্যাকেট শেষ করে সবার শেষে কি দিব আমরা, সেমিকোলন দিব। দেখা যায় না, আরো বড় করতে হবে। তাহলে উড়ান, পড়াটা উড়ান। তাহলে আমরা কি করলাম, এটা একটা রেকর্ড এন্ট্রি করলাম। এখন যদি বলি আপনি আপনার নিজের রেকর্ড এন্ট্রি করবেন এই টেবিলের মধ্যে, পারা যাবে না। তো কিন্তু রুল নাম্বার 1 আর 2 দেওয়া যাবে না। কত রুল নাম্বার দিয়ে দিব? 3 অথবা যে কোনো কিছু। হ্যাঁ, এই যে আমরা যে আগে যে গাড়িটা বলছি এটা মানে হ্যাঁ, প্রথম যে আমরা টেবিল তৈরি করছি না, ওইদিকে একটা টেবিল তৈরি হয়েছে, একটা চক তৈরি করছে আগে। ওই চকের ভিতরে আমরা ডাটাগুলা এন্ট্রি করছি। এখন তাহলে আমরা আমরা ছেলে চকের জায়গাটা মিক্সে করে হ্যাঁ, আগে আগে টেবিলটা তৈরি করার কোড লিখতে হইব, লিখে পরে আমার এই কোডটা লিখতে হবে। বুঝতে পারছেন কি? স্যার রুল নাম্বার 1 আর 2 কেন ওই যে রুল নাম্বার 1 আর 2 যে প্রাইমারি কি 1 আর 2 তো অলরেডি এন্ট্রি হয়ে গেছে। দেখেন এটা উড়ান, আগে পরে আমি দেখাই দিচ্ছি। উড়াইছেন? পরীক্ষা তো দেওয়া, যেমন আমরা যে ডাটা বেটা তৈরি করছি, এখন এই টেবিলের মধ্যে দুইটা ডাটা এন্ট্রি করছি না। একটা রোল নাম্বার কত দিছি 1, আর একটা রোল নাম্বার কত দিছি 2। সেম নামের রোল নাম্বার এন্ট্রি করা যাবে? এই জন্য এই টেবিলের মধ্যে আর এন্ট্রি করা যাবে না। এখন মনে করেন আমরা বললো যে 2 জনের ডাটা এন্ট্রি করার জন্য একসাথে। আচ্ছা, এটা তো আমি একটা ডাটা এন্ট্রি করলাম। এখন আরেকটা লেহেন খাতার মধ্যে একসাথে একাধিক রেকর্ড, একসাথে একাধিক রেকর্ড এন্ট্রি করার বা সংযুক্ত করার এসকিউএল কমান্ড। এই লাইনটা লেখলি বুঝবেন, একসাথে একাধিক রেকর্ড সংযুক্ত করার এসকিউএল কমান্ড। আমি আর আপনার নাম নিতেছি না, এটারে আমি ভিন্ন কিছু বানালে দিয়েছি। একসাথে একাধিক রেকর্ড মানে অনেকগুলো রেকর্ড কি করবো, আমি একসাথে এন্ট্রি করবো। কারণ একসাথে যদি একাধিক রেকর্ড এন্ট্রি করতে হয় বা আমি 2টা রেকর্ড এন্ট্রি করবো, তাহলে আমার যে কাজটা করতে হবে, আচ্ছা না এতটুকু থাক। সবই তো সেম আচ্ছা, একটু দেখেন এইখানে কেন কডে রেকর্ড দেওয়া আছে, দেন 3 থেকে কত পর্যন্ত দেওয়া আছে 11। সব আগের মতো না,
জি স্যার। সবগুলো আগের মতো না। যদি আমি একটা রেকর্ড এন্ট্রি করতাম তাহলে কি লিখলাম হইলে, এই যে এতটুক দিয়ে এই জায়গার মধ্যে আমি কি করলাম হইলে একটা সেমিকোলন দিয়ে দিলাম হইলে। একাধিক রেকর্ড যদি আমি এন্ট্রি করি তাহলে যে কাজটা করতে হয়, প্রথম রেকর্ডটা লিখবো, লিখে কমা দিব, পর আরেকটা রেকর্ড লিখবো ব্র্যাকেটের ভিতরে, লিখে আবার কমা দিব, প্রত্যেকটা আমি কমা দেবো, সর্বশেষ যেটা থাকবে এটার মধ্যে কি দিব, সেমিকোলন দেবো। তাহলে আপনারা যে কাজটা করবেন এতটুকু খাতার মধ্যে ওঠান, সবটা ওঠানোর দরকার নাই, এই দুইটা রেকর্ড ওঠান খাতার মধ্যে, ওঠান এই দুইটা লাইন ওঠান একসাথে। এই যে একসাথে দুইটা এন্ট্রি করতেছি, আগেরটা কয়টা রেকর্ড এন্ট্রি করছেন, একটা, আর এটার মধ্যে কয়টা রেকর্ড এন্ট্রি করতেছেন, একসাথে কয়টা, এন কয়টা রেকর্ড, এখন দুইটা রেকর্ড এন্ট্রি করতেছি। স্যার সিরিয়াল নাম্বার 3 পরে খুব সমস্যা কি, ওই 3 নামে বা 11 নামে রেকর্ড এন্ট্রি হবে, বোঝা গেছে। পরবর্তীতে 3 আর 11 রুল নাম্বার দিয়ে কোনো কিছু এন্ট্রি করা যাবে না, অন্য রুল নাম্বার দিতে পারবো। এখন যদি এন তো আমি দুইটা, যদি আরো ধরো বলা হইতো যে 10টা, সবগুলো রেকর্ড লিখে কি করলাম, কমা দিলাম, হইলে কমা দিয়া সবার শেষেটা কি দিব, সেমিকোলন দিব। আচ্ছা, এই দুইটা আমি এন্ট্রি করবো না, একসাথে 10টা রেকর্ড এন্ট্রি করবো। এরপরে দেখেন না, 10টা রেকর্ড আমি এই চ্যাট জিপিটিতে লেখায় নিছি, এত নাম লেখার সময় আছে, ফোন নম্বর দেন, র্যান্ডমলি আনতে যাইছে নাকি, ঢাকা, গোপালগঞ্জ কি, নাম্বারে কল দিলে এটা তো আন্তাজি নাম্বার আসছে। ওটা নিয়ে কয়েকজনে মনে কত ক্লাসেস এগুলা পড়ছেন। স্যার আমরা এইগুলা যদি পাইকে নিচে কোনো সমস্যা নেই, আপনি 2-3 লাইন 4 লাইন লিখেন, সমস্যা নেই তো, এক লাইনে লিখতে হবে না, একাধিক লাইনে লিখেন। হয়েছে। দেন আমি যদি এই টেবিলটা ডেটাবেজে আমি তৈরি করতে যাই, প্রথম কাজ হলো ক্রিয়েট ডেটাবেজ, যে কোনো নামে একটা ডেটাবেজ দিলাম। এখানে ধরুন টেবিলের নাম দেওয়া নাই, আমরা একটা টেবিলের নাম ধরে নিলাম, যে কোনো একটা টেবিলের নাম। তাহলে প্রথমে কি লিখবো, ক্রিয়েট টেবিল, লিখে পরে কি হবে, ক্রিয়েট টেবিল লিখে কি ব্র্যাকেট দিব, একটা ব্র্যাকেট দিয়ে প্রথমে কি আছে, ফার্স্ট নেম। এখানে কোনো প্রাইমারি কি নাই, আছে কি প্রাইমারি কি, তাহলে আমার প্রাইমারি কি দরকার নাই, তাহলে কি লিখবেন, প্রথম ফিল্ডের নাম কি হইব, ফার্স্ট নেম। এর ডেটা টাইপ কি দিব, বার ক্যারেক্টার। সাইজ আমি যে কোনো একটা দিয়ে দিব, 100, 150, 200, যে কোনো একটা সাইজ দিবেন। এরপরে কমা দিবেন, কমা দিয়া নিচের লাইনে বা এক লাইনে যে কোনো যান। এরপরে কি লিখবো, লাস্ট নেম, এটাও কি হবে, বার ক্যারেক্টার, এটাও কমা দিব। দেখে পরে অ্যাড্রেসটা কোন টাইপের দিব, টেক্সট, কমা দিব। দেখে দেওয়ার পরে সিটি কি দিব, বার ক্যারেক্টার, দেয়া কমা দিব, দেয়া কি এইচ কোন ধরনের ডেটা হবে, ইন্টিজার, দেয়া এটার মধ্যে আর কমা দিব না, দিয়ে কি করবো, ব্র্যাকেটটা শেষ করবো, শেষ করে সেমিকোলন দেবো। কি হলো, আমার একটা ওই টেবিলের ফিল্ড গুলা তৈরি হলো। এরপর আমি রেকর্ড এন্ট্রি করবো। রেকর্ড এন্ট্রি করার জন্য আমার কি লিখতে হবে, ইনসার্ট ইনটু, টেবিলের নাম আমি যারা দেম, ইনসার্ট ইনটু, ধরেন এই টেবিলের নাম দিছি রেজাল্ট, টেবিলের নাম ধরেন স্টুডেন্ট প্রোফাইল দিলাম। ধরেন যে কোন একটা, যে নাম টেবিলটা থাকবো এই নামটা আমরা লিখবো নাকি, ইনসার্ট ইনটু টেবিলের নাম দেন, দিয়ে কি লিখবো, ভ্যালুর সাথে ম্যাচ যুক্ত করবো, ভ্যালুস লেখা পরে কি লিখবো, কি নাম লেখা, এটা একটা ব্র্যাকেটের ভিতরে মাই কি না কি লেখা নাম এটা। আচ্ছা, এটা কিভাবে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতর হবে না, মিকি লিখবো, লিখে একটা কমা দিব, লিখে আবার একটা সিঙ্গেল কোটেশন দিব, দিয়ে মাউস লিখে কি করবো,
সিঙ্গেল কোটেশন দিব, দিয়ে ফরে কমা দিব, দিয়ে আবার একটা সিঙ্গেল কোটেশন দিব, দিয়ে কি লিখবো মানে এই পুরো অ্যাড্রেসটা লিখবো, লিখে এটাও সিঙ্গেল কোটেশনের ভিতর অথবা ডাবল কোটেশনের ভিতরে দিলেও সমস্যা নেই, দিয়ে কি দিব একটা সিঙ্গেল কোটেশন কমা দিব, দিয়ে আবার সিটিটা সিঙ্গেল কোটেশনের ভিতরে এটা লিখবো, লিখে আবার কি করব কমা দিব, দিয়ে এই 73 কি আমার সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে, ডাইরেক্ট 73 লিখবাম, লিখে কি করবাম ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে আমি যদি একটা শুধু আমি এতটুকু যদি এন্ট্রি করতে যাই 73 লিখে ব্র্যাকেট দিব, দিয়ে সেমিকোলন দিয়ে দিব, তাহলে কি হইব একটা রেকর্ড এন্ট্রি হবো। যদি আমি সবগুলো একসাথে এন্ট্রি করতে যাই তাহলে 73 দিয়া ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে একটা কমা দিব, দিয়ে পরে আবার নিচের লাইনে লিখবাম ব্র্যাকেটের ভিতরে এনে কি লেখা আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে ব্যাট, লিখে কমা দিব, দিয়া আবার এই সিঙ্গেল কোটেশনের ভিতরে ম্যান লিখবাম, লিখা একটা কমা দিব, দিয়ে আবার কি লিখবো সিঙ্গেল কোটেশনের ভিতরে অ্যাড্রেসটা লিখবো, লিখা একটা কমা দিব, দিয়ে আবার এই সিঙ্গেল কোটেশনের ভিতরে এই অ্যাড্রেসটা লিখবো, লিখা এই সিটিটা লিখবো, লিখা এই কমা দিব, দিয়ে আবার 54 লিখে ব্র্যাকেট কমা দিব, দেওয়ার আবার এইভাবে কি সবগুলো সবার শেষে যেটা হবে এটার মধ্যে কি হবে ব্র্যাকেটে পরে সেমিকোলন। বোঝা গেছে কি? যেমন আমরা এই যে এটার মধ্যে একসাথে অনেকগুলো রেকর্ড এন্ট্রি করতে চাইছিলাম, দেখেন এটার মধ্যে যদি একসাথে এই যে দেখেন কি করছি এইভাবে সবগুলো লিখছি না, একসাথে অনেকগুলো রেকর্ড এন্ট্রি করছি না, সবগুলো শেষে কি দেওয়া দেখেন তো অনেকগুলো না, এটা আমি এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি কিসের জন্য, এখন আমি এই টেবিলে নিয়ে কাজ করবো, এতটুকু লিখে যদি আমি এন্টারও চাপ দেই এই টেবিলের মধ্যে কিন্তু এই সবগুলো রেকর্ড কি হয়ে গেছে একসাথে সংযুক্ত হয়ে গেছে। বোঝা গেছে কি? এখন টেবিলের মধ্যে কি কি ডাটা আছে এটা কি দেখতে হইব না আমরা, তাহলে লেন একটি টেবিল দেখার এসকিউএল কমান্ড, একটি টেবিল দেখার এই কয়েকজন কিন্তু বসে বসে খালি রিভিশন দিতেছে, এগুলো আগে পড়াইছিলাম। একটি টেবিল দেখার এসকিউএল কমান্ড, টেবিল দেখার এসকিউএল কমান্ড কি লিখতে হবে? এই যারা গতকালকে পড়ছিলেন এরা বলেন। সিলেক্ট কি লিখবাম? সিলেক্ট স্টার দিতে হইব না? সিলেক্ট স্টারটা কিসের জন্য দেওয়া হয়? টেবিলের যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড দেখার জন্য। তাহলে একটি টেবিল দেখার এসকিউএল কমান্ড কি? সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট শিট। লেখছেন এটা? সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট শিট লিখে আমি এন্টার দিয়ে দেন কি আসে, এতটুকু লিখছি, লিখে এন্টার দিয়েছি, দেন টেবিল আইছে, ওই দেন টেবিলের মধ্যে যতগুলো তথ্য আছে সবগুলো আসছে, যতগুলো রেকর্ড আছে সবগুলো কিন্তু আইসা পড়ছে। নাম সব আন্তাজি নাম আছে, একটা এই নামিয়ে গেলে আমরা নিজেরা লিখছি। আচ্ছা, এখন এই স্টারের কাজ কি? যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড আছে, যারা গতকালকে ছিলেন না এরা লেন কাতার মধ্যে একটি টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড দেখার এসকিউএল কমান্ড, একটি টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড, একটি টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড দেখার এসকিউএল কমান্ড, একটি টেবিল থেকে নির্দিষ্ট ফিল্ড দেখার এসকিউএল কমান্ড কি লিখবো আমরা এখানে? সিলেক্ট লিখবো, লিখে ধরুন আমি নেম আর জিপিএ দেখতে চাইছি, তাহলে কি লিখবাম? এই যে এখানে নেম লিখবো, এই স্টারটা বাদ দিয়া স্টারের পরিবর্তে আমরা কি লিখবো? নেম কমা দিব জিপিএ, আর কিছু দিলাম না, ফ্রম কি লিখলাম? রেজাল্ট। তাহলে এই টেবিলের মধ্যে অনেকগুলো ফিল্ড আসছিল না, কয়টা ফিল্ডে দেখাইবো আমাদের? দুইটা ফিল্ড। আগে খাতা মতো ওড়ান, পরে আমি কমান্ড এক্সিকিউট করতেছি। সিলেক্ট নেম জিপিএ ফ্রম রেজাল্ট শিট লেখছেন? হ্যাঁ, স্টারটা বাদ দিছি, স্টারের পরিবর্তে আমি কি লিখছি? নেম আর জিপিএ লিখছি। তার মানে কি নাম আর জিপিএ অনেকগুলো ফিল্ড আছিল, কি কি ফিল্ড আছিল? নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জিপিএ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সবগুলো কেমন দেখাবে? স্টার চিহ্ন। নির্দিষ্ট করতে চাই স্টারের পরিবর্তে আমি ফিল্ডের নামগুলো লিখবো। হ্যাঁ, যেটি আমি দেখতাম, দেন এন্টারও চাপ দিছি, কয়টা আসছে? নেম আর জিপিএ আসছে কি? তাহলে আমার কমান্ডটা কি? সিলেক্ট নেম জিপিএ ফ্রম রেজাল্ট। এখন মনে করেন আমি চাইতেছি কি রুল নাম্বারও দেখবো, ধরেন নেম দেখবাম, জিপিএ দেখবাম, এরপরে রুল নাম্বার দেখতে চাইতেছি। যদি এন্ট্রি করা হয়েছিল কি রুল নাম্বার প্রথমে, আমি এখানে কি লিখবাম? রুল। তাহলে এতটুকু লিখে যদি আমি এন্টার দিই তাহলে কি আসবো? দেন নেম জিপিএ রুল। এখন যদি আমি রুলটা আগে লিখি, আগে আসবো, আগে আসবো। আমার ডেটাবেজের মধ্যে এন্ট্রি যেভাবেই হোক, আমি যেভাবে দেখতে চাইতেছি এইভাবে এটা আমি দেখতে পারবো। বোঝা গেছে?
হ্যাঁ, ফিল্ডের নামগুলো লিখবো। এটা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, এইবার কাজ করবো আমরা, ধরেন একটা ডেটাবেজ, এই ডেটাবেজের মধ্যে আমি ওই রুল নাম্বারের না জিপিএ, যার জিপিএ সবচেয়ে কম একটা আগে দেখবো, আর যার জিপিএ সবচেয়ে বেশি, এইভাবে টেবিলটা আমি সাজায় দেখবো। তাইলে আমার কমেন্ট কি লিখতে হবে বলেন তো, গতকালকে যারা ছিলেন? সিলেক্ট জিপিএ আমার ধরুন স্টার চিহ্নই দেই। স্টার চিহ্ন দেওয়ার মানে কি? সবগুলা ফ্রম রেজাল্ট শিট। কিভাবে লিখবো? আমি জিপিএটা অর্ডার, মানে জিপিএ হয়ার হবে কি না অর্ডার বাই হবে? হয়ার হলে তো আমি নির্দিষ্ট কন্ডিশনটা দেখলাম। আর অর্ডার, আমি যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে লিখতে যাই, তাহলে আমার কি লিখতে হবে? অর্ডার বাই অর্ডার বাই, ধরুন আমি দিলাম কি জিপিএ এস, লিখে যদি আমি এন্টার দিই, তাহলে কি আসছে দেখুন তো, জিপিএ যার সবচেয়ে কম একটা কিন্তু আগে আসছে 3.75, এর পরে কিন্তু বাকিগুলো আসছে। বোঝা গেছে? আমি যদি এখানে জিপিএ না দিয়ে অর্ডার বাই, যদি আমি জিপিএ না দিয়ে যদি আমি নেম দিতাম, যার নামের অক্ষরটুকু যার নামের অক্ষরটা এ দিয়ে শুরু, মানে এ থেকে জেড পর্যন্ত এই অর্ডারে নামগুলো আসবো। দেখেন, ছোট থেকে বড় হ্যাঁ ছোট থেকে বড়। দেন কি আছে? আয়ান, আরাফাত, ঈশা, হিমা, হিমা আবার আসছে, লামিয়া, নাবিল, এইভাবে নামগুলো আসছে না? এখন যদি আমি এখানে ওই পরে লিখবেন না আগে একটু দেখেন, কেন অ্যাসেন্ডিং না দিয়ে যদি আমি ডিসেন্ডিং দিই, বড় দেখে ছোট, তাহলে জেড মানে সর্বশেষ লেটারের যে নামগুলো আছে এটি সবার আগে আসবো। দেখেন তো আসছে কি? তাসলিমা, এরপরে এই সাইমা না সিয়াম, সাফা, রায়ান, নাবিল আসছে কি? এর নামগুলো কি সবার শেষে আসছে। এখন আমি চাইতেছি কি না যার জন্ম তারিখ সবার আগে, এটা দেখতে চাইতেছি। তাহলে আমি কিভাবে লিখবো? তাহলে অর্ডার বাই কি দিব? নেমের পরে ডেট যেভাবে লেখা আছে, এই ফিল্ডের নামটা যেভাবে লেখা আছে, ডি বড় হাতের লেখা, এখানে ডেট অফ বার্থ লিখে যদি আমি এন্টার দিই, যার মানে এই দেন কত আসছে, যার জন্ম তারিখ সবার পরে, হ্যাডটা আগে আছে কিন্তু সব দেন, আর যার জন্ম তারিখ আগে মানে এভাবে এই অর্ডার অনুযায়ী আসছে না? দেন 2007, আর সবার আগে কাটতে আসছে 2008 ডিসেম্বরেরটা, 2008, এইভাবে সিরিয়ালি কিন্তু আসছে। সবার শেষে আইছে কত? 2007 যার জন্ম তারিখ। তাহলে আমি যে কোনো ফিল্ডের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কি আমি ডাটা দেখতে পারি না? তাহলে একটা কমন লিখেন, বাকিগুলো আপনি নিজে বানায় লিখতে পারবেন। লেন হ্যাঁ, এমন বলতে পারে কি, পরীক্ষা বলতে পারে কি যে জিপিএ অ্যাসেন্ডিং অর্ডারে দেখার এসকিউএল কমান্ড লিখো, তাহলে কমান্ডে কি হইব? অ্যাসেন্ডিং অর্ডারে। অথবা এরকম ভাবে বলতে পারে এ থেকে জেড, মানে জিপিএ এ থেকে জেড পর্যন্ত অর্ডারে দেখানোর এসকিউএল কমান্ড লিখো, এ থেকে জেড এরকম বললো। এর মানে কি? জিপিএ এ থেকে জেড পর্যন্ত দেখার এসকিউএল কমান্ড লিখো। তাহলে এ থেকে জেড মানে কি? প্রথম যারটা কম একটা আগে আইব, সবার শেষে কাটটা আইব যার সবচেয়ে বেশিটা। তাহলে অর্ডারটা কি? এ থেকে জেড বলতে আমরা কি বলতেছি? অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং? অ্যাসেন্ডিং। আর যদি বলতো জেড থেকে এ, ডিসেন্ডিং। বোঝা গেছে কি? তাহলে জিপিএ যদি আমি অ্যাসেন্ডিং অর্ডারে দেখতে চাই, তাহলে এসকিউএল কমান্ডে কি হইব? সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট শিট অর্ডার বাই, এই জিপিএ এর ডেট অফ বার্থের পরিবর্তে কি লিখবাম? জিপিএ। আর এখানে ডিসেন্ডিং এর পরিবর্তে কি লিখবাম? এই লাইনটা উড়ান, এ এস, এই লাইনটা উড়ান খাতার মধ্যে। উঠাইছেন? তাহলে এটার কাজ কি? জিপে গুলো কিভাবে আসবো? অ্যাসেন্ডিং অর্ডারে আসবো। এই বুঝতেছেন কিনা? দ্রুত দ্রুত, এক শর্টকাট না? সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট শিট অর্ডার বাই কি? জিপিএ। স্টারের কাজ কি বুঝছিলেন তো? হ্যাঁ, এখন মনে করেন যে আমি এটা এভাবে রাখলাম, জাস্ট এই স্টারের পরিবর্তে আমি এখানে কি দিলাম? রোল আর কমাতে দিলাম জিপিএ। তাহলে এই টেবিলটা কি কি আইব? রোল নাম্বার আইব আর এই জিপিএ আইব। আর কোনটা সাজায় আইব? অর্ডার বাই জিপিএ, মানে জিপিএ অ্যাসেন্ডিং অর্ডারে আসবো। দেখেন আমি যদি এভাবে এন্টার দিই, রুল নাম্বারে স্যার জিপিএ আছে, জিপিএ কি অ্যাসেন্ডিং অর্ডারে। আর যদি আমি এখানে ডিসেন্ডিং দিই, একই রকমই তো, কি লিখবো? ডিই এস সি, এই লাইনটাও লিখে রাখেন একটা। সিলেক্ট রুল কমা জিপিএ ফ্রম রেজাল্ট শিট অর্ডার বাই জিপিএ ডিসেন্ডিং অর্ডার। তাহলে আমরা
অনেকগুলো জিনিস শিখলাম। কি শিখলাম? যে কোনো একটা ফিল্ডের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমি সর্টিং করতে পারতেছি। পাশাপাশি ওই টেবিল থেকে আমি নির্দিষ্ট যে কোনো একটা কলাম বা যে কোনো একাধিক কলাম আমি দেখার এসকিউএল কমান্ডটা তৈরি করতে পারতেছি একসাথে সবগুলো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা গেল আমার এই সর্টিং এর কাজ। এখন আমি এখান থেকে কোয়ারি করব। কোয়ারি বলতে কি, যার রুল নাম্বার 10 তার তথ্য আমি দেখতে চাইতেছি। এটা উড়াইছেন কিনা? যার রুল নাম্বার 10 তার তথ্য আমি দেখব, তাইলে আমার এসকিউএল কমান্ড কি হবে? গত গত ক্লাসে যারা ছিলেন বলেন। অর্ডার বাই থাকবো। আমি যার জিপিএ ধরেন যার রুল নাম্বার 10 এটা আমি দেখতে চাইতেছি, তাহলে কিভাবে করবাম? যার জিপিএ মানে 10 রুল নাম্বারের তথ্য আমি দেখতে চাইছি। ধরে জিপিএ, আমি আবার জিপিএ বলতেছি বারবার, রুল নাম্বার 10 তার তথ্য দেখতে চাইতেছি, তাহলে কি লিখবাম? তাহলে কি অর্ডার বাই লিখবো? তাহলে এই একই রকমই থাকবে। আমি এই জায়গায় কি লিখবো? হোয়ার জিপিএ সমান সিঙ্গেল কোটেশনের ভিতরে, সরি জিপিএ বলে রুল নাম্বার, রুল সমান সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি কত দিব? 10। তাহলে যার রুল নাম্বার 10 শুধুমাত্র তার তথ্যটাই কি দেখাবে। খাতার মধ্যে নোট একটু প্রশ্ন লিখে নেন। টেবিল থেকে নির্দিষ্ট একটি ফিল্ড, টেবিল থেকে নির্দিষ্ট একটি রেকর্ড, ফিল্ড না, টেবিল থেকে নির্দিষ্ট একটি রেকর্ড দেখার এসকিউএল কমান্ড। টেবিল থেকে নির্দিষ্ট একটি রেকর্ড, টেবিল থেকে নির্দিষ্ট একটি রেকর্ড দেখার এসকিউএল কমান্ড। টেবিল থেকে নির্দিষ্ট একটি রেকর্ড দেখার এসকিউএল কমান্ড কিভাবে লিখবো আমরা? সিলেক্ট এন রুল জিপিআই কেন লাগে সেটা বুঝছেন তো? দুইটা ফিল্ড আসবো। যদি এন স্টার লিখতাম সবগুলো আইতো, তাহলে আপনার স্টারও লিখতে পারেন, রুল জিপিআই লিখতে পারেন। এটা তো আগেই বুঝাইছি। ফ্রম রেজাল্ট শিট এতটুকু আমার আগের মতোই। লাস্টে কি লিখবেন? হোয়ার রুল সমান সিঙ্গেল কোটেশনের ভিতরে 10 লিখে আমরা সেমিকোলন দেব। সিলেক্ট রুল কমা জিপিএ ফ্রম রেজাল্ট শিট হোয়ার রুল সমান কত? 10। সেমিকোলন দুটো হয়ে গেছে। আগেরটা দিয়েছিলাম যে চোখ পড়ছেন না। হইছে? লেখছেন কি? হ্যাঁ, ফিল্ড হলো রোল আর জিপিএ আসবো। যদি স্টার চিহ্ন দিতাম সবগুলো আইতো। আচ্ছা, আমি দেন স্টার চিহ্ন দিলে কি হইব? যতগুলো ফিল্ড আছে সবগুলো আসবো। কার না, এন তো রুল না, হোয়ার তো আমার দিতে হইব। কার তথ্যগুলো? আচ্ছা, আমি দুইটা কমান্ডে আছি। দেন আমি সিলেক্ট স্টার দিছি, দিয়ে এতটুকু দিয়ে আমি এন্টার দিছি। কি কি আছে দেখেন তো। আমি টেবিলটা যদি যাই, ওই টেবিলের মধ্যে কার তথ্য আছে? যার রুল নাম্বার 10 এর তথ্য আছে না? রোল নেম, ফাদার নেম, মাদার নেম, সব তথ্য আসছে। কিন্তু আমি যদি এই জায়গার মধ্যে স্টার না দিয়া আমি ধরেন এরকম লিখলাম, রুল আর কি আছে, আর হলো ধর নেম লিখলাম, তাহলে কি আইব? যার রুল নাম্বার 10 তার নাম আর রুল নাম্বার আইব। বোঝা গেছে? দেন রুল আর নেম আইছে। যদি এখানে আমি ওই নেম না লিখে যদি আমি জিপিএ লিখতাম, ধরেন এখানে লিখলাম শুধু জিপিএ, তাহলে কি আইব? যার রুল নাম্বার 10 তার রুল নাম্বার আর জিপিএ, আর কিছু আইছে? বোঝা গেছে কি? তাহলে আমি এভাবে নির্দিষ্ট একটা রেকর্ড কি করতে পারি? দেখতে পারি। আচ্ছা, এখন আমি একই জিনিসে কাজ করব। আমি চাইতেছি যাদের জিপিএ 4 এর নিচে, হ্যাঁ, অর্ডার বাইয়ের মানে কি? অর্ডার বাই হলো একটা টেবিলে সব তথ্যগুলো আইব। অর্ডার বাই মানে কি? সবগুলা রেকর্ডে আসবো। অর্ডার বাই বলতে কি? একটা সিরিয়াল অনুযায়ী সর্টিং করে আসবো। আমরা থিওরিগুলো পড়ছিলাম না? থিওরিগুলো পড়েন নাই আপনার? অলরেডি ফার্স্ট টাইম পড়ছেন। তাহলে সর্টিং বলতে আমরা কি বুঝছিলাম? সাজানো। কিভাবে সাজাইবাম? কার উপর ভিত্তি করে সাজাইবাম? কোন একটা ফিল্ডের উপর ভিত্তি করে, কোন একটা ফিল্ডের উপর ভিত্তি করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইবাম। আর এই কাজটাই হলো আমার কি? অর্ডার বাই। বোঝা গেছে কি? অর্ডার বাই অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার আমি দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? আর হোয়ার দিয়ে আমরা কি বুঝতেছি?
মানে হয় বলতে এখানে খুঁজে বের করবো যে আমার নির্দিষ্ট এই শর্ত অনুযায়ী কোনো একটা ডাটা খুঁজে বের করা। আর অর্ডার বাই বলতে আমরা কি বুঝি, সর্টিং। আর এটা হলো কি, কোয়ারি করলাম যে আমি কারেক্ট একটা তথ্য বা একাধিক তথ্য খুঁজে বের করতেছি। এখন মনে করেন এখানে আমি কি লিখলাম, দেখেন একটু দিকে, হয় আর জিপিএ যদি লিখি, জিপিএ গ্রেটার দেন, আমি যদি গ্রেটার দেন দিই 4, তাহলে কি হইব, যাদের জিপিএ সাইরের থেকে বেশি শুধু তাদের তথ্য আসবো। দেন তো সাইরের বেশি যারা এরা আইছে না, এখন কি সাইরের কম কেউ আছে? আচ্ছা, এখন যদি আমি এরকম দিতাম, হোয়ার জিপিএ এই গ্রেটার দেন না দিয়ে যদি আমি লেস দেন দিতাম, সাইরের থেকে কম যারা আছে শুধু তাদের তথ্যগুলো আসবো। দেন সাইরের থেকে কম কিন্তু একটাই আছে। আচ্ছা, যদি আমি এরকম লিখতাম যে জিপিএ 4.5 এর নিচে যারা আছে শুধু তাদের তথ্য আসবো। এন্টার চাপ দিলে দেন 4.5 হয়তো না, 4.5 এর কম যারা আছে এরা আসবো। আসছে কি? আচ্ছা, যদি আমি এরকম লিখতাম এই 4. জিপিএ লেস দেন ইকুয়াল 4.5, তাহলে কি হইলে 4.5 হইলেও আসবো, 4.5 এর কম হইলেও আসবো। এগুলো তো আমরা এই অপারটা তো আমরা সি প্রোগ্রামেও পড়ে আসছি। বোঝা গেছে কি? এখন যদি মনে হয় এখানে জিপিএ না লিখে আমি যদি রুল লিখতাম, তাহলে রুল দিয়ে আমি ধরেন দিয়ে দিলাম শুধু এখানে সাইড, তাহলে কি হইব, সাইডের থেকে কম যাদের রুল নাম্বার শুধু তাদের তথ্যগুলো আসবো, আর কারোটা আসবে না। দেখেন আমি এন্টার চাপ দিলাম, সাইড অথবা সাইডের থেকে কম, তাহলে 1 2 3 4 আইছে। আমি যদি এখানে এরকম দেই নট ইকুয়াল জানি কেমনে লিখে, ওই যে নট ইকুয়াল 4 এরকম দিলে তাহলে কার তথ্য আসবো, নট ইকুয়াল 4। সাইড বাদ দে বাকি যতগুলো আছে সবগুলো আসবো। দেখেন কেন সাইড আছে কি 1 2 3, সাইড কিন্তু নাই। আর ইকুয়াল দিলে কি হইব, আচ্ছা এটা আমরা নট ইকুয়াল এইভাবে দিতে পারি, আপনারা অনেক সময় এমসিকিউ এইভাবে পাইবেন, এরকমও দিতে পারে। নট ইকুয়ালের চিহ্ন কি এইভাবেও দেওয়া যায়, এটা হলো ডেটাবেজের মধ্যে এই নট ইকুয়াল। এইভাবে এন্টার দিলে কি হবো, সাইড বাদ বাকি যেগুলো আছে সবগুলাই আসবো। এটা ক্লিয়ার কি না? মোটামুটি কিন্তু শেষ। এখন আমি একটা ডেটা ডিলিট করতে চাইতেছি, একটা রেকর্ড কি ডিলিট করতে চাই, ধরেন যার রুল নাম্বার 10 তার রেকর্ডটা আমি ডিলিট করতে চাইতেছি, তাহলে আমার কমান্ড কি হবে বলেন তো? কি লিখবাম, ডিলিট ফ্রম টেবিলের নাম রেজাল্ট শিট, হোয়ার, যেখানে আমি যদি এতটুকু লিখে দিই, এতটুকু লিখে যদি এন্টার দিই, এই টেবিলের মধ্যে যতগুলো রেকর্ড আছে সবগুলো কেটে যায়। এটা তো টেবিল ডিলিট করে ফেলা, ডেটাবেস ডিলিট করে ফেলা। আর এখানে আমি কি চাইতেছি, ওই টেবিলের ভিতরে একটা রেকর্ড আমি ডিলিট করবাম, অথবা সব আমার শর্ত অনুযায়ী একাধিক রেকর্ড ডিলিট করবাম। আমি যদি এতটুকু লিখি ডিলিট ফ্রম রেজাল্ট শিট, তাহলে ওই টেবিলের মধ্যে যতগুলো রেকর্ড আছে কি সবগুলা মুছে যাব। কিন্তু আমি চাইতেছি কি একটা, তাহলে কি লিখবাম, হোয়ার ধরেন যার রুল নাম্বার রোল সমান 10 দিলাম, তাহলে যার রুল নাম্বার 10 তার তথ্য কি হয়ে যাব, ডিলিট হয়ে যাবে। সবগুলো চাইলে না এই আমার এই কমেন্ট লেখার দরকার নাই, এই হোয়ার আর লেখার দরকার নাই, তাহলে কি হইব, সবগুলো ডিলিট হয়ে যাবে, মানে রেকর্ড সবগুলা খালি হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, আর যদি মনে করেন যে না আমি এখান থেকে যাদের রুল নাম্বার 10 এর কম এই সবগুলো ডিলিট করতে চাইতেছে, তাহলে কিভাবে লিখবাম, যাদের রুল নাম্বার 10 এর কম, তাহলে কি লিখবাম, রুল লেস দেন 10। এখন মনে করেন আমি চাইতেছি যাদের জিপিএ 4 এর থেকে কম এদের তথ্য ডিলিট করে দিতে চাইতেছি, তাহলে হোয়ার রুল লিখবো না, জিপিএ লেস দেন 4। বোঝা গেছে কি? দেন এতটুকু উঠাইছেন, এটা এই লাইনটা উঠান। লাস্টে কিন্তু আমি মোটামুটি আপনাদের লেভেলে যে কোডগুলা কাজ প্রয়োজন এই সবগুলো করে দেখালাম। আর অনেকগুলো কোড আছে, এগুলা অ্যাডভান্স লেভেল আপনাদের প্রয়োজন নাই, অনেক কাজ আছে ডেটাবেজের নিয়ে। ডেটাবেজের যদি বলি যে ডেটাবেজের কোড আপনারা কয় পার্সেন্ট শিখছেন, 0.001%। বুঝতে পারছেন কি? কারণ অনেক কাজ আছে এখানে। দেন আমি এতটুকু লিখে যদি এন্টার দেই, দেন এন্টার দিলাম, আমার একটা কিন্তু নোটিফিকেশন আমি কি আসলে ডিলিট করে দিতে চাই কিনা, তাহলে আমার এই যে ডিলিটের কমান্ডটা এক্সিকিউট হয়েছে। এখন যদি আমি টেবিলটা দেখতে চাই, কিভাবে কমান্ড লিখবাম, সিলেক্ট স্টার ফ্রম রেজাল্ট শিট
এন্টার চাপ দিলাম, দেন টেবিলের মধ্যে 10 রুল নাম্বার আছে কি? 10 নামের রুল নাম্বার নাই। ধরেন আমরা একটা মানে রেকর্ড ডিলিট করে দিলাম, এখন যদি এটা আমি আবার আনতে চাই আনা যাবো, ডিলিট করলে একদম শেষ। শেষ, একদম শেষ। তাহলে এটা মোবাইলের ছবি না যে ডিলিট করে পাওয়া যাবে। হ্যাঁ, এটা করতে হয় কি, ডেটাবেস ব্যাকআপ রাখতে হয়। ডেটাবেস যদি আমি ব্যাকআপ রাখি তাহলে সবগুলো খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যদি ব্যাকআপ না রাখি এখান থেকে ডিলিট করে দিলে আর কোনো সময় খুঁজে পাওয়া সম্ভব না। আচ্ছা, এখন মনে করেন এখানে যাদের রোল নাম্বার 7-এর থেকে বেশি, এদের রেকর্ডগুলো আমি ডিলিট করে দেব। তাহলে কমান্ডে কি লিখবাম? আচ্ছা, গেটার দিচ্ছেন কেমনে লিখতে হবে? চিহ্নটা উল্টাইলে আগে পুরা কমান্ড বলেন, চিহ্ন তো উল্টায় বলেন না, দেখে বলেন। ফ্রম টেবিলের নাম রেজাল্ট শিট, হোয়ার রোল 7-এর থেকে বেশি, গ্রেটার দেন 7। তাহলে 7-এর বেশি, এই 7-এর আমার কি দিতে হবে? এখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে হয়, তাহলে আর কোনো এরর আসে না। যদি আমি এন্টার দিই, 7-এর বেশি যাদের এই রোল নাম্বার ছিল সবগুলো কিন্তু কাটে গেছে। দেখেন, আমি যদি দেখাই, দেন 7-এর পরে আর কোনো রোল নাম্বার নাই। বোঝা গেছে কি? তাহলে আর কি দেখাইবাম? কোডিং আর তেমন কিছু নাই এখন আপনাদের। আচ্ছা, এখন তো এটা গেল, এখন একটা টেবিল কিভাবে ডিলিট করলাম এটা দেখাইছিলাম। আচ্ছা, তাহলে ধরেন এই যে এই টেবিলটা আমরা তৈরি করছিলাম, এই টেবিলটা আমি ডিলিট করলাম, তাহলে এসকিউএল কমান্ড কি লিখবো? কি লিখবাম বলেন তো? ডিলিট হবে? ড্রপ কি লিখবো? টেবিল, এরপরে ঠিক আছে কি? এন্টার সাব দিছি, কি দিয়েছে? ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ড্রপ টেবিল রেজাল্ট শিট? যদি এন্টার সাব দিই তাহলে ওকে সাব দিলে কি হইব? এই টেবিলটা পুরাটাই ভ্যানিশ, টেবিল আর নাই। এই টেবিল ইচ্ছা করলে ওখানে খুঁজে বের করা যাবে না। এতক্ষণ আমরা যে টেবিল নিয়ে কাজ করছি ওই ডাটাবেজের মধ্যে এই টেবিলটাই আর নাই। দেখেন, আমি যদি ডাটাবেজ গুলো দেখি বাম পাশে, দেন এই আইসিটি স্পটের মধ্যে আর কোনো টেবিল নাই। তাহলে আপনারা পড়াও এই পর্যন্ত শেষ। এখন কাজ হলো কি, থিওরিগুলো এরপর একটু দেখবেন। আরেকবার কবে আসবেন? আগামী সপ্তাহে। আজকে কি বার? এই সপ্তাহে তো আমরা পড়া শেষ। তাহলে কালকে থেকে আমরা যে কাজ করবো, পঞ্চম অধ্যায় তো পড়া লাগবো। তাহলে পঞ্চম অধ্যায় আমরা এক সপ্তাহে ইনশাল্লাহ রিভিশন দিতে পারবো। তৃতীয় অধ্যায় আর কিতাব পড়তেন যে তৃতীয় অধ্যায় তো আমরা শেষ করছি অনেক